আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানাচ্ছি সংবাদ শিরোনাম। পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীরা। 11 দফা দাবি জানিয়ে মানববন্ধন জাতীয় সংসদের নির্যাতিত কর্মকর্তা কর্মচারীদের। এবার বিস্তারিত। পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীরা। গত মঙ্গলবার 13 আগস্ট সকাল থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদুল হাসানের কক্ষের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত অফিস সহায়ক, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারী ও প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দীর্ঘদিন ধরেই পদোন্নতির দাবি জানিয়ে আসছেন। পদোন্নতির যোগ্য হলেও নানা কারণ দেখিয়ে তা বাস্তবায়ন করছে না মন্ত্রণালয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এর কারণ হিসেবে গ্রেডেশন তালিকার সমস্যা এবং বিধিমালার সমস্যা আছে বলেও জানান। তবে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পদোন্নতির দাবি জানান। 14 আগস্ট বুধবার জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ের সামনে মানববন্ধন করে 11 দফা দাবি জানিয়েছেন জাতীয় সংসদের নির্যাতিত কর্মচারীরা। কর্মকর্তা কর্মচারীদের জাতীয় সংসদ থেকে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চাকরিচ্যুত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। দর্শক, চাকরিজীবীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।